فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা لا يستوي أصحاب النار أصحاب الجنة هم الفائزون আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো এক না, তারা কখনো সমান না। তাহলে কি? আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাবে কারা? ঈমানদাররা। কারা পাবে? ঈমানদাররা জান্নাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্যই জান্নাতকে সাজিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে আপনার কাছে যেটা আছে সেটা সবচেয়ে দামি। বলেন বলেন আমার ঘর নাই। আমার সাথে বলেন আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার জায়গা নাই, আমার জমি নাই, আমার ক্ষমতা নাই, আমার বাহাদুরি নাই, আমার অর্থ সম্পদ নাই, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না, আমাকে গুরুত্ব দেয় না। আমি গরিব মানুষ মারা গেলে আমার জানাজায় মাত্র কয়েকজন লোক হয়, আর সমাজের একজন ধনী মানুষ মারা গেলে তার জানাজায় শত শত মানুষ একসাথে হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বলে আমার জানাজায় যদি 5 জন মানুষও না হয় এতে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই। তার কারণ আমার কাছে আছে কি? বলেন ঈমান। তো হায় হায় আমি সিনুকারে ভাই বোনেরা, আমি আমার আমি আজকে শুনলাম আমি তুমি খেয়াল করতে না, চোখের আলো কিছু সমস্যা হইতেছে, এক চোখ কিন্তু আলো আল্লাহ নিয়ে গেছে। আমি নির্বাচন কমিশনের একটা দিয়ে আল্লাহ রহম করুন নমিনেশন পত্র জমা দিয়েছে এবং বৈধতা লাভ করেছে। আজকে আপনাদের কাছে আমি ভোট চাই অথবা ভোট দিবেন এটা বলবো না। এই কারণে নির্বাচনে যে বিধিবিধান আছে, একদিন নমিনেশন পত্র জমা দেওয়া, আরেকদিন নমিনেশন পত্র বৈধতা নিয়ে একটা তারিখ ক্ষণ হয়, সেখানে আমাকে বৈধ হিসেবে গ্রহণ করেছে। আগামী 5 তারিখে আনুষ্ঠানিক নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে, 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে। আল্লাহ যদি আমাকে প্রতীক দেন ধানের শীষ মার্কায়, তাহলে আপনাদের কাছে এসে আমি অথবা আমার প্রতিনিধি অথবা আমার দলের নেতা কর্মীরা আপনাদের কাছে যাবেন। ঠিক সেই জন্য হয়তো আপনাদের কাছে এই ধানের শীষ মার্কায় ভোট আগ্রহ চাইব, আমার নেতা কর্মীরা চাইব। তো আজকে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমি মূলত ভোট চাইতে আসি নাই, তবে দোয়া চাইতে এসেছি। আমি হুজুরের কাছে গিয়েছিলাম এই জয়পুরের এই মহফিল এবং এই তরিকত জগৎটা, এই জয়পুরের তরিকতের জগৎটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, স্মরণ করি, মনে করি, ধারণ করি।
তো যারা এই দরবারের মুরিদ এবং যারা আছেন, আমি আমার পক্ষ থেকে দলের পক্ষে আপনাদেরকে সালাম এবং মোবারকবাদ জানাই। আরেকটা বিষয় হলো, যদি আপনাদের কাছে দোয়া চাইব যে আল্লাহ যদি আমাকে কামিয়াবি করে অথবা নাই করুক, আমি তো দলের জন্য মহাসচিব, আমার দল যদি ক্ষমতা আসে, আমি চেষ্টা করব এই বিক্রমপুরের এই নদী ভাঙ্গার হাত থেকে বিক্রমপুরকে রক্ষা করা। কারণ এখান থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে দক্ষিণ আমাদের বিক্রমপুর ছিল। একসময় 900 বর্গমাইল ছিল, আজকে বিক্রমপুরের 600 বর্গমাইল আছে। আমাদের লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, ঘর হারা, বসত বাড়ি হারা, জমি হারা, একটা এই সয় সম্পদ হারিয়ে বিভিন্ন জায়গায়। আপনি ময়মনসিংহ হালুয়া ঘাট যান, আপনি ন্যায্যকোণে যান, আপনি বরিশাল যান, আপনি সুনামগঞ্জ যান, অর্থাৎ আমার বাংলাদেশের এমন কোনো থানা নাই যেখানে আমি যাইনি। সেখানে যেখানে গিয়েছি সেখানে দেখেছি আমাদের বিক্রমপুরের লোক, অর্থাৎ মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, এই সমস্ত লোকগুলো বিভিন্ন জায়গায় অবস্থান করেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা এখানে স্থায়ী বসতি হয়ে গেলেন কেন? তাদের বক্তব্য ছিল যে ভাই, আমরা তো আমাদের নদীতে এই সর্বনাশা পদ্মা নদী আমাদের সব নিয়ে গেছে, সুতরাং আমরা আজকে এই নদীর কারণে আমরা আমাদের ভূমি মাটি থেকে সব হারিয়ে এখানে চলে আসছি। তো সব কিছু মিলে যে পদ্মার হাত থেকে আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদের একটা স্থায়ী বাঁধ নির্মাণ করা দরকার। স্থায়ী বাঁধ নির্মাণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা, যেমন আমার নিজের বাড়ির কথাই, ঘরের কথাই বলি, বাড়ির কথাই বলি, যে নদীর পাশে কিন্তু আমার বাড়ি। তো সব কিছু মিলিয়ে আমি বিএনপির একজন কর্মী হয়ে বিএনপি যদি ক্ষমতা যায়, আমি চেষ্টা করবো এখানে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য। আমার নেতাকে বলবো, যারা দায়িত্ব থাকবে তাদেরকে বলবো যেন আমাদের সেই বাঁধ নির্মাণ। আমাদের এখানে কিন্তু ভালো হাসপাতাল নেই, এই দুটা হাসপাতাল হলো টঙ্গিবাড়িতে, সেখানে এই হাসপাতালে ভালো সুচিকিৎসা নেই এবং অনেক এই দুটা হাসপাতাল ডাক্তারও থাকে। এখানে একটা আধুনিক একটা ভালো একটা মডেল হাসপাতাল হওয়া প্রয়োজন। আমরা চেষ্টা করবো, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যায়, এখানে একটা ভালো হাসপাতাল নির্মাণ করা, এখানে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা। কারণ আমাদের ছাত্রদের ঢাকায় এখন যে অবস্থা, একটা পৃথিবীতে সবচেয়ে যে একটা কথাটা, অর্থাৎ পরিবেশগত ভাবে একটা বাজেট শহরে রূপান্তরিত হয়েছে পৃথিবীতে। সেখানে আজকে আমাদের এলাকায় যদি আমরা একটা ভালো ইউনিভার্সিটি করতে পারি, করা যায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা থাকা যেতে হবে না। সব মিলিয়ে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং রাস্তাঘাট ইত্যাদি এই কাজগুলো ইনশাআল্লাহ এই দল যদি ক্ষমতা আসে, সেখানে আমরা তাদের কাছে চাইতে পারবো, নেতাদের কাছে চাইতে পারবো। এই সুযোগটা আমরা দল আসে, সেই হিসাবে আপনাদের কাছে আমি দোয়া করছি, আমাকে দোয়া করবেন। আমি একজন দীর্ঘ 47 বছর যাবৎ এই দলের সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, দলকে তৌফিক দেয়, আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের পাশে থেকে যে কোনো রকম সাহায্য সহায়তা, অর্থাৎ সামাজিক কর্মকাণ্ড যেন আমার দ্বারা করা সম্ভব হয়, এই দোয়াটা আপনাদেরকে চাইব। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সর্বশেষ ঈমান আমানের সাথে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমি যেন কোনো সন্ত্রাসী রাজত্ব অথবা কোনো বাজে লোকের সঙ্গে যেন না হয়। একটা ভালো পরিবেশ করা দরকার এই জায়গায় টঙ্গিবাড়িতে। এই যে মাদক আসক্ত, এই মাদক আসক্ত, আমি একেবারে আমার ওসি সাহেব আমাকে বলেছেন যে ভাই, আপনার এলাকাতে মাদক আসক্ত, এই ইয়াবা আসক্ত, সেখানে বাবা থানায় গিয়ে সন্তানের বিরুদ্ধে সন্তানকে গ্রেপ্তারের জন্য সবকিছু মিলিয়ে একটা ভালো পরিবেশ করা দরকার। আপনাদের সকলের সহায়তা চাইব, আর আমি দোয়া আছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا المؤمنون أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ ও মোহতারাম হযরত উলামায়ে কেরাম ও দিগার মুসল্লিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে উলামায়ে কেরামের সোহবতে, বিশেষ করে ওলিয়ে কামেল, মুর্শিদে কামেল আল্লামা আফজাল আহমদ জৌনপুরি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন, হজরতের সোহবতে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কয়েকদিনের হায়াত দিয়ে সুনির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আমাদের দুনিয়াতে থাকার টাইম শেষ হয়ে যাবে, বিশ্বাস করেন, আপনি মানেন বা না মানেন, আর এক সেকেন্ড দুনিয়াতে থাকার কোনো অবকাশ নাই। টাইম শেষ, মেয়াদ শেষ, আর থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় এই কথাটা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন লিকুল্লি উম্মাতিন আজাল لا يستأخرون ساعة ولا يستقدمون। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময়ে আমাদের কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এ কথার সাথে আমরা একমত তো? প্যান্ডেলের বাহিরে যারা আছেন, আপনারা কোন মতে আছেন? যারা আমার এই কথার সাথে একমত তারা প্যান্ডেলে আসেন, বাহিরে মনে কষ্ট নেবেন না। আপনাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত নিয়েই বলি, অনুরোধ করি, প্যান্ডেলের বাহিরে এত পরিমাণ মানুষ, আল্লাহ, এত পরিমাণ মানুষ, যদি এই লোকগুলো প্যান্ডেলের ভিতরে এসে যায়, আমার মনে হয় না প্যান্ডেলে জায়গা হবে। আল্লামা আফজাল আহমদ জৌনপুরি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা হজরতের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়ু করেন। সাথে সাথে হজরতের সোহবতে যারা লেগে আছেন, হজরতের কাছে আছেন, হ্যাঁ, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করেন। এত সুন্দর ইন্তেজাম, এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য হজরত উপহার দিয়েছেন, এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন। আমরা যদি এই মাহফিল থেকে, উলামায়ে কেরামের জবান থেকে আমরা আলোচনার মাধ্যমে যদি উপকৃত না হতে পারি, বিশ্বাস করেন হাসরের ময়দানে এই মাহফিলটাও আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমরা তো এতটুকু জানি যে মাহফিল আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, এই ওয়াজটা তো সবাই করে, কি বলেন? মানে মাহফিল জান্নাতে যাওয়ার কারণ হবে, এই ওয়াজটা আমরা সবাই জানি, ঠিক না? কিন্তু একটা মাহফিল যে জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে, এই ওয়াজটাও তো জানা দরকার। বলে কিভাবে? বলে আজকের এই মাহফিলটাকে যে যেইভাবে মূল্যায়ন করবে, ঠিক তার পরিণাম, তার প্রতিদান ঠিক সেভাবেই সে পেয়ে যাবে। আজকের এই মাহফিলকে কেউ যদি মনে করে আমার জীবনের গুনাহ মাফের একটা জরিয়া, আমার জীবনের একটা পাথেয় হিসাবে এই মাহফিলকে আমি গ্রহণ করতে পারি, হয়তোবা আফজাল আহমদ জৌনপুরি দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি দুনিয়াতে কতদিন থাকবেন আমরা আশা করতে পারি, দোয়া করতে পারি অনেক বছরের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন যে আমাদের হুজুরকে আগামীকাল দুনিয়া থেকে উঠায় নেবেন, তার আপন করে নেবেন, আমরা কি ধরে রাখতে পারবো? তো এই আল্লাহওয়ালার সোহবত থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, এই আল্লাহওয়ালার এই জান্নাতি পরিবেশ থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই, বিশ্বাস করেন আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, না জানি এই মাহফিলটায় আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়। এজন্য আমি অনুরোধ করব, প্যান্ডেলের ভিতরটাকে জান্নাতের বাগান বলে, বাহিরেরটাকে জান্নাতের বাগান বলে এমন রিওয়ায়াত আমার জানা নাই। আমি যতটুকু জানি ভিতরের জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। যদি তাই না হয়
তাহলে এই প্যান্ডেল করার কি অর্থ? এত ইন্তেজাম, এত ব্যবস্থাপনা, এত টাকা পয়সা, এত খরচ কি দরকার ছিল? তো জান্নাতি পরিবেশে এসে আমাকে আলোচনা শুনতে হবে, কি বলেন? এই জন্য প্যান্ডেলের বাইরে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি যখন আসছি, আসার পরে তো একবার মাঠ প্রায় খালি ছিল। আমার পূর্বে আলোচনা করলেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, ঢাকার ঐতিহাসিক এক মসজিদের খতিব এবং মাদ্রাসাতুল ফালা ইন্টারন্যাশনালের পরিচালক হজরতুল আল্লাম হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর। তিনি আলোচনা শুরু করার মাত্রই আলহামদুলিল্লাহ অনেক লোক আলহামদুলিল্লাহ প্যান্ডেলে এসে বসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনার জবানের মধ্যে, এলেমের মধ্যে আরও অনেক অনেক বরকত দান করুন, সকলে বলি আমিন। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর একটা ইন্তেজাম করেছেন। আল্লাহ, আমরা সর্বপ্রথম দোয়া করি, মালিক আপনি আমাদের জন্য এই বাগানটাকে জান্নাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, কথা ঠিক নেই? কি পরিমাণ নিয়ামত দান করেছেন আমরা কি হিসাব করে শেষ করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি যে তোমরা যদি আমার নিয়ামতকে হিসাব করতে থাকো, গণনা করতে থাকতো, লা তুহসুহা, হিসাব করে আর গণনা করে কখনো শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণ নিয়ামত দান করেছেন। এখন বলেন কোন নিয়ামতের চেয়ে কোন নিয়ামতটা বড়? আপনি কোন নিয়ামতের চেয়ে কোন নিয়ামতকে বেশি গুরুত্ব দিবেন? সুযোগ নাই। আচ্ছা, হাত ছাড়া কি চলা যায়? আপনার দুইটা হাত নাই, সব আছে, চলতে পারবেন? আচ্ছা, হাত আছে, দুইটা পা নাই, সম্ভব? যার হাত অথবা পা নাই, অথবা দৃষ্টিশক্তি নাই, অথবা বাক শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই, তাকে আমরা কি বলি? প্রতিবন্ধী। কি বলি? অর্থাৎ প্রতিবন্ধী, সে চলাফেরা করতে অক্ষম, সে চাইলেই যে কোনো জায়গায় যেতে পারে না, যে কোনো কাজ করতে পারে না। এজন্য তাকে কি বলা হয়? প্রতিবন্ধী। অর্থাৎ সে যে কোনো কাজ করার ক্ষেত্রে তার বাধা আছে। কি আছে? বাধা আছে। মোহতারাম হাজিরিন, তাহলে হাতের চেয়ে পায়ের মূল্য কম না, পায়ের চেয়ে চোখের মূল্য কম না। এভাবে প্রতিটি নিয়ামত আর অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখা গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়েও আমরা এক একটা নিয়ামতকে আমরা ক্রয় করতে পারবো না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ অন্ধ থাকতো না, পৃথিবীতে কোনো মানুষ ল্যাংড়া হতো না, কোনো মানুষ কানা হতো না, কোনো মানুষ বোবা হতো না, কোনো মানুষ প্রতিবন্ধী হতো না। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল প্রতিটি নিয়ামত আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিদায় আমরা পেয়েছি, আমরা কোনোটার মালিক না। কি বলেন? তবে আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আমাদের কাছে যত নিয়ামত আছে, হাত বেনামাজির আছে না নাই? খুব মনোযোগ দিতে হবে। হাত আল্লাহর ওলির দরবারে মাহফিলে, এখান থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। কি বলেন? এখান থেকে অনেক কিছু আপনাকে শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, এবং পরকালের পাথেও আপনাকে নিয়ে যেতে হবে। শুধু কানের মজা নিলে হবে না, দিলের মজা নিতে হবে। আপনার জীবনের চলার পাথেও এখান থেকে সংগ্রহ করতে হবে। আল্লামা আফজাল আহমদ জনপুরি দামাত বারকাতুহুমুল আলিয়া এই ব্যবস্থা আমাদের জন্য করেছেন। মোহতারাম হাজিরিন, হাত বেনামাজির আছে না নাই? কথা বলেন। কিছু যুবক তৈরি হন যে হ্যাঁ কথা বলবেন আমার সাথে, আর যদি মুরব্বীরাও বলেন আলহামদুলিল্লাহ। হাত নামাজির আছে, বেনামাজিরও আছে, ঠিক না বে ঠিক? পা নামাজিরও আছে, বেনামাজিরও আছে। হ্যাঁ, চোখ নামাজিরও আছে, বেনামাজিও আছে। আরও যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছু আল্লাহ তাআলা মুসলিমদেরকেও দিয়েছে, কাফেরদেরকেও দিয়েছে। কথা ঠিক? ক্ষমতা আল্লাহ তাআলা যুগে যুগে মুমিনদেরকেও দিয়েছে, কাফেরদেরকেও দিয়েছে। কথা ঠিক? আল্লাহ নবীদেরকেও ক্ষমতা দিয়েছেন, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? আল্লাহ কাফেরদেরকেও দিয়েছেন। সম্পদ, মাল আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমানদেরকেও দিয়েছেন, কাফেরদেরকেও দিয়েছেন। কথা ঠিক? হ্যাঁ,
তাহলে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা যেটা সবাই পায় সেটা কখনো দামি না। কথাটা বুঝেন নাই? যেই জিনিসটা সবাই পায় সেটা কখনো দামি হতে পারে না। যেটা কেউ পায় না ওইটাই মহামূল্যবান। হ্যাঁ, যেটা সবাই পায় সেটা কিভাবে দামি হয়? বলে তোমার কাছে আছে, বলে হ্যাঁ। বলে ভাই, আরেকজন বলতেছে ওর কাছে একটা জিনিস আছে। বলে কি জিনিস? বলে এই জিনিস। আরে বেটা, এটা আমার কাছেও আছে, আমাদের বাসায় তো একটা আছে। তো পাশ থেকে একজন বলতেছে কিরে কি বুঝলাম না, কি আছে কি নাই, কি আলোচনা করতেছিস তোরা? তো বলতেছে এই। বলে এটা একটা আলোচনার বিষয় হলো নাকি? এটা তো আমাদের বাসায় আছে। বলে কি? বলে না। তো যেটা সবার বাসায় আছে, সবার কাছে আছে, সেটা কখনো সবচেয়ে দামি হতে পারে না। দামি বটে, মূল্যবান বটে, তবে মহামূল্যবান না। রাজত্ব, ক্ষমতা, অর্থ, সম্পদ, প্রভাব এগুলো কাফেরেরও আছে, মুসলমানেরও আছে, যুগে যুগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, থাকবে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জিনিস আল্লাহ তাআলা কিছু মানুষকে বাছাই করে, যাচাই করে, মহব্বত করে, ভালোবেসে, মেহেরবানি করে দিয়েছেন। সেই নিয়ামতটার নাম হলো ঈমান। বলেন কি? ঈমান। আরে দুনিয়ার কাফেরেরা যদি বলে আমাদের কাছে রাজত্ব আছে, আমরা বলবো তোমাদের কাছে রাজত্ব আছে, আমাদের কাছেও তো আছে। হ্যাঁ, দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান তারা যদি বলে আমাদের কাছে মাল আছে, আমাদের কাছে এই আসে সেই আসে, তো আমরা তো বলতে পারবো আরে ভাই কম বেশি আমাদের কাছেও তো আছে। তবে হ্যাঁ, আমরা মুসলমানেরা, আমরা ইমানদারেরা একটা বিষয় নিয়ে তোমাদের কাছে চ্যালেঞ্জ করতে পারি, যেটা আমাদের কাছে নাই তোমাদের কাছে, আমাদের কাছে আছে তোমাদের কাছে নাই। বলে সেটা কি? বলে ঈমান। বলে ঈমান দিয়ে কি হবে? বলে ঈমান আছে তো ফের তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ঈমান আছে তো তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ঈমান আর ইসলাম তোমার জীবনে আছে তো ফের তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ঠিক নেই? তাহলে বলেন তো সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। এই ঈমানের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ঈমানের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। এই ঈমানের মাধ্যমে, এই ঈমান থাকার কারণে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এই ঈমান থাকার বদৌলতে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত ভোগ করার সুযোগ পাবে। কথা ঠিক? যার ঈমান নাই সে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আল্লাহ প্রদত্ত যত রকমের সুযোগ সুবিধা আছে, মরার পরে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কে? বলেন তো? যার ঈমান নাই। যার ঈমান নাই সে বঞ্চিত। আর যার ঈমান আছে সে দুনিয়াতে যদি একটু কষ্ট করেও জীবনটা কাটিয়ে দিতে পারে, অন্তত সে বঞ্চিত হবে না। কি হবে না? বঞ্চিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। وقال سبحانه وتعالى لا يستوي أصحاب النار أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো এক না, তারা কখনো সমান না। তাহলে কি
আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাবে কারা? ঈমানদাররা। কারা পাবে? ঈমানদাররা জান্নাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্যই জান্নাতকে সাজিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে আপনার কাছে যেটা আছে সেটা সবচেয়ে দামি। বলেন বলেন আমার ঘর নাই। আমার সাথে বলেন আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার জায়গা নাই, আমার জমি নাই, আমার ক্ষমতা নাই, আমার বাহাদুরি নাই, আমার অর্থ সম্পদ নাই, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না, আমাকে গুরুত্ব দেয় না। আমি গরিব মানুষ মারা গেলে আমার জানাজায় মাত্র কয়েকজন লোক হয়, আর সমাজের একজন ধনী মানুষ মারা গেলে তার জানাজায় শত শত মানুষ একসাথে হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বলে আমার জানাজায় যদি 5 জন মানুষও না হয় এতে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই। তার কারণ আমার কাছে আছে কি? বলেন ঈমান। বলেন কি আছে? মুহতারাম হাজিরিন, যদি জানাজার মধ্যে মানুষ বেশি হওয়ার কারণেই যদি মানুষ জান্নাতে যায়, তাহলে করোনার মধ্যে যতগুলো মানুষ মারা গেছে এই সব মানুষগুলো জাহান্নামে চলে যাবে, এবং যারা গরিব মানুষ একটাও জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মাহফিল কিন্তু আজকে শুরু হয়েছে, আজকেই শেষ হয়ে যাবে। আগামীকাল এই মাঠে আর মাহফিল হবে না। অতএব আপনাদেরকে অনুরোধ করি উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনেন। মুহতারাম হাজিরিন, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। বলেন কিসের নিয়ামত দান করেছেন? ঈমানের নিয়ামত দান করেছেন। এই ঈমানটাকে যদি বুঝতে পারি, এই ঈমানটাকে যদি গুরুত্ব দিতে পারি, ঈমানের যদি মূল্যায়ন করতে পারি, মুহতারাম হাজিরিন, আমার সামাজিক কোনো অবস্থানের প্রয়োজন হবে না, আমার কোনো অর্থ সম্পদের প্রয়োজন হবে না, কারো বাড়ি গাড়ি দালান অট্টালিকা দেখে আমার কোনো কষ্ট হবে না। ঠিক না বেঠিক? তার কারণ আমি একটা জিনিস নিয়েই সর্বদা গর্ব করব, আমার ঈমান আছে। বলেন কি আছে? বড় বিল্ডিং দেখবেন, সম্পদশালী দেখবেন, প্রভাবশালী দেখবেন, ক্ষমতাধর দেখবেন, যাকেই দেখবেন দেখবেন আর মনে মনে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আল্লাহর বান্দা তুমি কেন আলহামদুলিল্লাহ বললে? বলে আমার কিছু নাই, কিছু নাই, তবে আমার আছে ঈমান। বলেন কি আছে? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে কিছুই পাওনি, কিছুই পাওনি, তবে পেয়েছো তুমি আল্লাহকে। তুমি দুনিয়াতে কিছুই অর্জন করতে পারোনি, তবে তোমার মধ্যে আছে ঈমান। বলে তুমি সব পেয়েছো। আরেকজন মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে, দুনিয়ার কোনো কিছুর তার অভাব নাই, কিন্তু ঈমান নাই, তার জীবনে ইসলাম নাই, তার জীবনে ফজরের নামাজ নাই, তার জীবনে জোহরের নামাজ নাই, তার জীবনে আসরের নামাজ নাই, তার জিন্দিগির মধ্যে মাগরিবের নামাজ নাই, তার জিন্দিগির মধ্যে এশারের নামাজ নাই। মুহতারাম হাজিরিন, একজন মানুষের জীবনে সব কিছু আছে কিন্তু সে হালাল খায় না, হারাম খায়, জায়েজ আর নাজায়েজ সে বাছে না, যা ইচ্ছা তাই উপার্জন করে, তাই গ্রহণ করে। এমন মানুষ দেশে আছে না নাই? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এমন মানুষের গোটা দুনিয়ারও যদি সে মালিক হয়ে যায়, আর আমার মধ্যে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, 5 ওয়াক্ত নামাজ থাকে, হালাল থাকে, জায়েজ থাকে, আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি আমার জিন্দিগির মধ্যে থাকে, আমার কিছু না থাকার পরেও আমি সব কিছুর মালিক, আমি সব কিছুর মালিক। এই অনুভূতিটা আমাদের অভাব। এই জিনিসটা আমরা এই জায়গাটায় এসে আমরা অনেকটা একেবারে হীনমন্যতায় ভুগতে থাকি। হ্যাঁ, অমুকের এ আছে, সেই নাই, আছে সেই নাই। না, আরে ভাই, আমার কাছে ঈমান আছে। মানুষ বাঁচে কয়দিন বলেন? কয়দিন বাঁচে? এমন আছে নাকি যে নামাজি অনেক দিন বাঁচে, বেনামাজি বেশি দিন বাঁচে না? বা বেনামাজি অনেক দিন বাঁচে, নামাজি বাঁচে না, এমন নাকি?
আরে ভাই, হায়াতের জিন্দিগি আপনি নামাজ পড়েন আর না পড়েন, শেষ হয়ে যাবে কিনা, শেষ হয়ে যাবে কিনা। এই জন্য আজকে আল্লাহর ওলির এই দরবার থেকে আমরা একটা সংকল্প এবং ওয়াদা নিয়ে যেতে পারি কিনা। একটা ওয়াদা করতে হবে, ওয়াদা। কারা কারা ওয়াদা করবেন? এখান তো আর নাজায়েজ ওয়াদা করা হবে না, কি বলেন? শরীয়তের খেলাফ ওয়াদা করা হবে নাকি? সবাই হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি তোমার বান্দাদের হাতগুলো তোমার কুদরতি ক্যামেরা দ্বারা ভিডিও করে নাও মালিক। হাসরের ময়দানে এই হাতগুলো আমাদের নাজাতের জরিয়া বানাইয়া দিও, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলির দরবার থেকে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়ে যাব। এই খানদান, এই হজরত পীর সাহেব জৈনপুরি, উনি সাধারণ কোনো পীর না, সাধারণ খানদানের কোনো লোক না। উনি কারামাত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির খানদানের, অতএব সাধারণ কোনো বুজুর্গ না। এখানে আলহামদুলিল্লাহ প্রতি বছর হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই ময়দান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা অলির দরবার থেকে অলি হওয়ার প্রতিজ্ঞা নিয়ে যাব। বলেন, অলির দরবার থেকে অলি হওয়ার সিদ্ধান্ত নিব, রাজি আছি। আমাদের দেশের একটা সমস্যা, কি সমস্যা? বলে মানুষ যেমন অন্যান্য সভা সেমিনারে বিভিন্ন রকমের মিছিল মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে নেতার কি করে? প্রশংসা করে, শুধু নেতার প্রশংসা করে, জীবনে কোনোদিন নেতা হতেও পারবে না। শুধু নেতার কি করে? চাটুকারিতা করে। এমন মানুষ আছে না নাই? নামাজ কাজা করে, এমন মানুষ নাই? নামাজ কাজা করে, হারাম হালাল কোনো কিছু, মসজিদে আজান হইতেছে এদিক দিয়ে নেতার স্লোগান দিতেছে, আছে না নাই? মসজিদে জামাত হইতেছে এদিক দিয়ে নেতার স্লোগান দিচ্ছে, এমন মুসলমান সারা বাংলাদেশে 2-4-5 জন নাই? কি নাই? হ্যাঁ, বলে ভাই শোনেন, নেতার প্রশংসা করবেন, নেতা হতে পারবেন না, বা হতে পারেন না পারেন সেটা আমার আলোচনার বিষয় না। তবে আরেকটা সমস্যা, নেতাদের প্রশংসা যেমন আমরা করি, ঠিক আল্লাহর ওলিদের শুধু আমরা প্রশংসা করি, কিন্তু ওলি হওয়ার আমরা সিদ্ধান্ত নিই না। আপনি বলেন কোন কিতাবের মধ্যে আছে যে শুধু ওলিদের প্রশংসা করে আপনি জান্নাতে চলে যাবেন, ওলিদের অনুসরণ করবেন না? কি বলেন? আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বারাকাল্লাহু ফি হায়াতি, আপনি যদি হজরতের খালি প্রশংসা করতে থাকেন, বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা যারা আছেন, আমাদের হজরত, আমাদের শায়েখ আফজাল আহমদ জৈনপুরি বারাকাল্লাহু ফি হায়াতি সহ আমাদের মুরব্বীদের আপনি একবারে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত 24 ঘন্টা শুধু তাদের গুনাহগুলি বলে গাইতে থাকলেন। আপনি তাদের শুধু প্রশংসা করলেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি তেলাওয়াত করে, জিকির আজকার করে, হালাল খায়, এটা করে সেটা করে, এই হারাম কাজ করে না, নাজায়েজ কাজ করে না। আপনি সারা দিন সারা রাত বললেন। বলেন, এই বলার দ্বারা, শোনার দ্বারা কি আপনি জান্নাত পাবেন? আছে এমন কোনো কিতাব? হ্যাঁ, তো জান্নাত কিসে? আমরা বলছিলাম যে আমরা আল্লাহর ওলির এই দরবার থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব, একটা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা শুধু ওলিদের প্রশংসা করব না আর শুধু শুনব না, বরং আল্লাহর ওলি কিভাবে হওয়া যায় আমরা সেই চেষ্টা করব। কি বলেন? নবী হওয়ার দরজা বন্ধ না খোলা? ভুলে কেউ খোলা বলছে। আমাদের নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কি বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে আর এই সন্দেহকারীকে কেউ যদি সমর্থন করে, এই উভয় পক্ষ কাফের না মুসলমান? আবার বলছি, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তারপরে কোনো নবী আসে নাই, আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই, কোনো রাস্তা নাই। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শেষ নবী। নবী নিজেও বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। অতএব আমার নবী মুহাম্মদ আরবি শেষ নবী, এই কথাটা মানার ব্যাপারে কারো যদি সন্দেহ থাকে সেও কাফের। এই সন্দেহকারীদেরকে যারা সাপোর্ট করবে, সমর্থন দিবে, তারাও কাফের। শুধু তাই না, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, বলেন কাফের কাফের।
কাদিয়ানীরা কাফের। এই কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, মানবে না, তারাও কাফের। এবং কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন সংগঠন কাদিয়ানীদেরকে যদি কোনোভাবে সাপোর্ট করে, সমর্থন করে এবং তারা মুসলমান এ ব্যাপারে মানে তারা মুসলমান এই চিন্তা লালন করে, বরং তারা মুসলমান না এ ব্যাপারে তারা সন্দেহ করে, এমন সংগঠন, এমন দল, এমন নেতা, এমন কোন ব্যক্তি যদি থাকে, সেও কাফের, তার দলও কাফের, তার সংগঠনও কাফের। তার কারণ ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে, ঈমান আর ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ছাড় দেওয়া হবে না। ইসলাম আর ঈমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই কথাই চির সত্য, এটাই চির ধার্য কথা। ঠিক আছে? তাহলে বোঝা গেল নবী আসার দরজা বন্ধ। একটা দরজা খোলা আছে, সেটা মুচির জন্য খোলা আছে, রিকশাওয়ালার জন্য খোলা আছে, অটোওয়ালার জন্য খোলা আছে, একজন কৃষকের জন্য রাস্তা খোলা আছে, একজন গরিবের জন্য রাস্তাটা খোলা আছে, ধনীর জন্য আছে, ব্যবসায়ীর জন্য আছে, চাকরিজীবীর জন্য আছে, সবার জন্য আছে। সেটা হলো অলি হওয়ার দরজা। বলেন হ্যাঁ, অলি হওয়ার দরজা। আপনি যদি আল্লামা আফজাল আহমদ জৈনপুরী দামাত বারকাতুহুমের থেকে যদি আপনি তাসবিহ নেন, কিছু ওজিফা নেন, কিছু মামুলাত নেন, আর সকাল সন্ধ্যা যদি সেই ওজিফা বা মামুলাত যদি আমল করতে থাকেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, 5 ওয়াক্ত নামাজ, হালাল খাওয়া, জিনা না করা, কারো ক্ষতি না করা, মদ পান না করা, এক কথায় মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবীজি যা কিছু নিয়ে এসেছেন এবং বলেছেন উম্মত এগুলো করো, ফাখুযুহু, সেগুলোকে আমরা করব। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিয়ে এসেছেন এবং আমাদেরকে বলেছেন উম্মত এগুলো করবে না, আমরা এই যে হা এবং না, এই ইতিবাচক এবং নেতিবাচক, করণীয় বর্জনীয়, এই দুইটা বিষয়কে যদি আমরা আফজাল আহমদ জৈনপুরী দামাত বারকাতুহুমের পরামর্শ এবং তার ওজিফা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমরা ওলি হতে পারবো কি পারবো না? আজকে থেকে সিদ্ধান্ত নেন, শুধু ওলিদের প্রশংসার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, শুধু ওলিদের প্রশংসা শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, বরং ওলি কিভাবে হওয়া যায় আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব। বড় আফসোস হয় আজকের মাহফিলগুলোতে এশারের নামাজ কেউ পড়ে, কেউ পড়ে না। কি আপনি দেখেন, যেই মেলা মিলছে, সব মাহফিলগুলোতে যেই মেলা মিলে নামাজ নাই, মহিলাদের পর্দা নাই, হারাম হালালের কোনো বাজ বিচার নাই, কথা ঠিক নেই। তো বলেন এই মাহফিল দিয়ে আপনার কি ফায়দা হবে? হ্যাঁ, ফায়দা হবে যারা এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিবে যে হ্যাঁ আমি ওলি হব। মুহতারাম হাজিরিন, ওলি হলে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা জেনে রেখো, শুনে রেখো, তোমরা বুঝে নাও, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর সাথে সুসম্পর্ক করবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো রকমের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার দুনিয়ার জীবনে টেনশন না আসুক, আমার আখিরাতের জীবনে কোনো পেরেশানি না থাকুক, কে না চায় বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই,
তাদের কোনো ডর নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার প্রশ্ন, হুজুর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বা আল্লাহর সাথে সুসম্পর্ক আমি কিভাবে করব? প্রশ্ন আসে না নাই? আসতে পারে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন, আল্লাহর ওলি কারা? শোনো, আল্লাহর ওলি তুমি কিভাবে হবে শুনে নাও, বুঝে নাও। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনবে, আল্লাহ ছাড়া কাউকে মানি না। ঠিক না বা ঠিক? আল্লাহ ছাড়া কাউকে মানি না। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। কথা ঠিক নি? বলেন, দুনিয়ার আর কিছু আমার লাগবে না, আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এটাকে বলা হয় ঈমান। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক না বে ঠিক? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। মুহতারাম হাজিরিন, এই কথাটা যে দিলের মধ্যে বসাইতে পারবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, আমার মালিক, আমার অভিভাবক আল্লাহ। কে বলেন? এই কথাটা শুধু বলেই বান্দা ক্ষান্ত হয় নাই, সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই কথাটার উপরে সে ইস্তেকামাত আছে, লেগে আছে, জমে আছে, যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। দুনিয়ার মানুষ সকালে সত্য কথা বলে, আবার বিকালে মিথ্যা কথা বলে। আগে ওয়াদা দেয়, পরে আর ওয়াদার খবর থাকে না। আগে মিষ্টি মিষ্টি কথা বলে, পরে আর খবর থাকে না। এমন মানুষ দুনিয়া আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। দুনিয়ার মানুষের কথার মধ্যে প্রতারণা আছে, ধোঁকাবাজি আছে, মিথ্যা আছে, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার কথার চেয়ে সত্য কথা, আমার চেয়ে বড় সত্যবাদী আর কে আছে? কেউ আছে? মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন সত্য বলেন, আল্লাহর কথার মধ্যে যেহেতু প্রতারণার কোনো গন্ধ নাই, ধোঁকাবাজির কোনো গন্ধ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পাক ও পবিত্র। কথা ঠিক নি? অতএব যেই রব, যেই মালিক সমস্ত খারাপি থেকে পুত পবিত্র, ওই রবের প্রতি ঈমান এনে, ওই রবের প্রতি ঈমান এনে, ওই ঈমান নিয়ে যদি মৃত্যু পর্যন্ত থাকতে পারি, তাহলে আপনি আর আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনবে, সাথে সাথে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তুমি ধনী হও, গরিব হও, নারী হও, পুরুষ হও, তোমার মধ্যে যদি ঈমান থাকে, বলেন কি থাকে? ঈমান থাকে। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি নারী হও, পুরুষ হও, ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাকে একটা পবিত্র জীবন দিব। কি জীবন?
কিসের বিনিময় বলেন? ঈমানের বিনিময়। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। মুহতারাম হাজিরিন, তা আল্লাহ বলতেছেন তুমি নারী হও পুরুষ হও, তোমার মধ্যে যদি ঈমান থাকে আমি তোমাকে একটা পবিত্র জীবন দান করব। আর এই পবিত্র জীবনের বিনিময় তুমি কি হবে বলেন কি হবে? আল্লাহর ওলি হবে। কি হবে? আল্লাহর ওলি হওয়ার জন্য আরেকটা গুণ, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তোমার মধ্যে যদি তাকওয়া থাকে। কি থাকে? তাকওয়া, আল্লাহর ভয়। এই ঈমান আর তাকওয়া, এই দুইটা বিষয়কে যদি তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। এমপিরা কি আল্লাহর ওলি হতে পারবে না? কি বলেন? তাদের ওয়াদাগুলো যদি তারা পুরা করে আল্লাহর ওলি হতে পারবে না? তারাও যদি নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পারবে না? তারাও যদি হালাল খায় আল্লাহর ওলি হতে পারবে না? তারা যদি কোনো রকমের কোন কুফরি তন্ত্র মন্ত্রে বিশ্বাসী না হয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যদি তারা যদি রাজনীতি করে এবং দেশ চালায়, তারাও তো আল্লাহর ওলি হতে পারবে। কি বলেন? আল্লাহর ওলি তো এমপিও হতে পারবে, মন্ত্রীও হতে পারবে, সবাই হতে পারবে। আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থা আছে না নাই? আল্লাযীনা আমানু, ঈমান। এখন ঈমান কাকে বলে? আমাদের দেশে ঈমানটা এমন হয়ে গেছে যে আমার বাবা ঈমানদার, তো আমি যেহেতু আমার ওই বাবারই সন্তান, তো আমিও তো ঈমানদার। নামাজ হয়তো একটু পড়ি আর একটু পড়ি না, এই তো, আর তো কিছু না। আমার বাবা হালাল খাইতো আর আমি হারামও খাই হালালও খাই। হ্যাঁ, আমার সমস্যা কি? আমার আপন ভাই ঢাকা শহরে এক মসজিদের খতিব, আমার মামা ছিল পীর সাহেব, আমার দাদার ঘরের মধ্যে বড় বড় কিতাব ছিল। এই পরিচয় দিয়ে তো আমি ইমানদার হয়ে গেছি, আমার আর কি লাগে? এমন মুসলমান আছে না নাই? মনে রাখবেন, এই ধরনের এই পরিচয় দিয়ে কেউ পার পাবে না। যদি পায় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বলেন? আজার। কি? আজার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পয়গম্বর। এই পয়গম্বরের বাবার নাম হলো আজার, যিনি মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার পক্ষ হয়ে আল্লাহর দরবারে আপিল করবেন। আল্লাহ বলবেন, ইব্রাহিম, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ন্যায় ইনসাফের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ছাড় নাই, হোক তোমার বাবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কেনানের ব্যাপারে আপিল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। তুমি বলতেছো যে কেনান তোমার সন্তান, আর আমি আল্লাহ বলতেছি কেনান তোমার পরিবারেরই কেউ না। আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে ছেলের পক্ষ হয়ে আবেদন করবে, তখন আল্লাহ বলবেন, ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, কেনান তোমার পরিবারের কেউ না। আল্লাহ। নূহ আলাইহিস সালাম একজন এত বড় নবী, তাকে যদি ছেলের ব্যাপারে যদি আল্লাহ ছাড় না দেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন নবী, যদি তার বাবার ব্যাপারে তাকে যদি আল্লাহ ছাড় না দেন ঈমানের কারণে, ঈমানের বিষয়ে এসে, তাহলে আপনি কোন বড় নেতা, আপনি কোন বড় প্রভাবশালী ব্যক্তি যে আপনি ফজরের নামাজ পড়েন না? ফজরের নামাজে শুধু কিছু বুড়া বুড়া মুসল্লি, কিছু দুর্বল যাদের টাকা পয়সা নাই, সামাজিক কোনো অবস্থান নাই, এমন কিছু মুসল্লি নামাজ পড়ার, বাকিদের খবর থাকে না। আপনি কই থাকেন? বলে আমি ধানমন্ডি থাকি। তো ধানমন্ডি কি মসজিদ নাই? সেখানেও তো আপনাকে পাওয়া যায় না। আপনি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? আপনি ধনী মানুষ, হয়তো বা ধানমন্ডি থাকেন, গুলশান থাকেন, বনানী থাকেন, আরও ভালো ভালো জায়গায় হয়তো থাকেন, বসুন্ধরা থাকেন। আমার প্রশ্ন, আপনার ওই এলাকায় কি মসজিদ নাই? তো ওই মসজিদে গিয়েও তো দেখলাম আপনি সেখানেও নাই। সেখানে গিয়েও দেখি নিম্ন শ্রেণীর কিছু মানুষে নামাজ পড়তেছে। তাহলে আপনি কোন পরিচয় দিয়ে জান্নাতে যেতে চান? কোন পরিচয় দিয়ে যেতে চান? নবীর সন্তান যদি কোনো পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার যদি সুযোগ না পায়, নবীর বাবা যদি সন্তানের পরিচয় দিয়ে যদি জান্নাতে যেতে না পারে, তাহলে বিশ্বাস করেন, আপনি যত বড় আলেমের আত্মীয় হন না কেন,
আপনার ভাই যত বড় ইমামেই হোক না কেন, আপনি যত বড় পীর সাহেবের মুরিদেই হোক না কেন, ইম্পসিবল, কিয়ামতের আগ পর্যন্ত ওলামায়ে কেরাম গ্যারান্টি দিতে পারবে যে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিভাবে যাবেন? জান্নাতে যাওয়ার মানদণ্ড কি? টাকা পয়সা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, শক্তি, সামাজিক অবস্থান, ঈমান। সবাই বলেন কি? তো ঈমান, ঈমান ছাড়া আর কি আছে বলেন? আল্লাহু আকবার। আরে ভাই, দুনিয়াতে নেতাদের নেতাগিরি টিকে আছে ঈমানের কারণে। বলেন, সম্পদশালীদের সম্পদ এখনো টিকে আছে ঈমানের কারণে। হ্যাঁ, প্রভাবশালীদের এখনো প্রভাব আছে ঈমানের কারণে। এটা আমার কথা না, নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত ঈমানওয়ালারা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত ইসলামওয়ালারা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহওয়ালারা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামা, মুসল্লি, নেককার, পরহেজগার, আল্লাহর ওলিরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো আপনার কারণে তো আল্লাহ পাক দুনিয়া রাখে নাই, দুনিয়া তো রাখছে আল্লাহর ওলিদের কারণে। কাদের কারণে? দুনিয়া আল্লাহ টিকাইয়া রাখছেন কোরআন তেলাওয়াতকারীদের কারণে, দুনিয়া আল্লাহ টিকাইয়া রাখছেন জিকিরকারীদের কারণে, দুনিয়া আল্লাহ টিকাইয়া রাখছেন হালাল খোরদের কারণে, হারাম খোরদের কারণে না। বরং দুনিয়াতে যত রকমের অধপতন, যত রকমের অভিশাপ, এই সব হারাম খোরদের কারণে হয়েছে। নাচ গান, জুয়া, ব্যভিচার, মদ, মদ্যপান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, গোটা দেশ ভরে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত কয়েক জুমা আগে সারা বাংলাদেশ মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য একটা নারা দিছে। দেয় নাই? দিছে কাদের জন্য বলেন তো? পাপিষ্ঠদের কারণে, গুনাহগারদের কারণে, এই পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারা দিয়ে সতর্ক করেছেন। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 2 মিনিট যদি ওই ভূমিকম্পকে স্থির রাখতেন, তাহলে কি পরিমাণ ক্ষতি মানুষের হয়ে যেত আমরা কেউ কল্পনাও করতে পারতাম না। তো বলতে পারেন কেন হলো না? বলে হলো না, এদেশের খানকায় খানকায় জিকির আজকার হচ্ছে, এদেশের মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত হচ্ছে, এদেশে মসজিদে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব এবং কিছু নির্দিষ্ট কিছু গরিব মুসল্লিরা জিকির আজকার করে, নামাজ পড়ে, তাদের চোখের পানি কান্নাকাটির কারণে আল্লাহ দুনিয়াকে এখনো স্থির রেখেছেন। টের তো পান না, খালি বুঝেন ক্ষমতা, খালি বুঝেন টাকা পয়সা, খালি বুঝেন দুনিয়াদারি। মোহতারাম হাজিরিন, মনে রাখবেন, সব একদিকে রাখতে হবে, আমার ঈমান সবার আগে। বলেন, সব পরে, আমার ঈমান আগে। ঈমান আগে। যদি ঈমানকে আপনি সবার আগে রাখতে পারেন, ইনশাআল্লাহ। আজকের যে বক্তব্য দিলেন, নাম কি ওনার? জনাব আব্দুল সালাম সাহেব। আব্দুল সালাম সাহেব, আল্লাহ পাক জনাব আব্দুল সালাম সাহেবকে আল্লাহর ওলি বানায় কবরে নেক, বলে আমিন। আপনারা বলবেন এমপি বানায় কবরে নেক, আমি বলি না। আরে ভাই, আপনি এমপি হলে জান্নাতে যেতে পারবেন, এই গ্যারান্টি পত্র পৃথিবীর কোনো হুজুর দিতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম, জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক বারাকাল্লাহু ফি হায়াতি, কি বলেন? তিনিও একই ফতোয়া দিবেন যে দুনিয়ার অন্য কিছু দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে হলে আল্লাহর ওলি হতে হবে। বলেন, কি হতে হবে? তাহলে জনাব আব্দুল সালাম সাহেবের জন্য এমপি হওয়ার দোয়া আমি আগে করি না, আমি আগে দোয়া করি আব্দুল সালামকে যেন আল্লাহ পাক আল্লাহর ওলি বানাইয়া দেন। যদি উনি আল্লাহর ওলি আগে হইতে পারে, এমপি যদি পরে হয়, আল্লাহর ওলি যদি আগে হয়, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ তার সমস্ত আচরণ, তার ব্যবহার, তার সমস্ত বিষয় থেকে আল্লাহর রহমতে মানুষ নিরাপদ থাকবে। আর যদি সে আল্লাহর ওলি না হয়ে যদি শুধু এমপি হয়, বিশ্বাস করেন তার দ্বারাও ক্ষতি হইতে পারে। শুধু তার দ্বারা না, আমি হুজুরের দ্বারাও ক্ষতি হইতে পারে। কারণ আমার অন্তরের মধ্যে যখন তাকওয়া না থাকবে, আমার দিলের মধ্যে যখন আল্লাহর ভয় না থাকবে, আমার মধ্যে যখন ঈমান আর ইসলাম না থাকবে, তখন কি আমি জনগণের হক দেখুন না আমার হক দেখুন? কার হক দেখুন? আমার নিজেরটা দেখুন। আমি হুজুর, আমার দিলের মধ্যে যখন আল্লাহ আল্লাহ রসুল না থাকবে, আমার অন্তরের মধ্যে যদি আখেরাত না থাকে, আমার অন্তরের মধ্যে যদি পরকালের ভয় না থাকে, আমার অন্তরের মধ্যে যদি কবরের আযাবের ভয় না থাকে, তাহলে আমার দ্বারা মানুষের জানমাল কি নিরাপদ হবে? আমি যত চাপাবাজি করি হবে? হবে না। তাহলে আল্লাহর ওলি হওয়া দরকার আগে। বলেন, আল্লাহ আমাদের দেশে যারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ আপনি সবাইকে আল্লাহর ওলি বানিয়ে দেন। যখন তারা আল্লাহর ওলি হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ দেশ অটোমেটিকলি ইনশাআল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আল্লাহর ওলি হব। কি হব? ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি হওয়ার বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, প্রশ্ন, আল্লাহর ওলি হলে লাভ কি? আল্লাহ বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে,
আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমার কথার মধ্যে কি নাই? কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা, কোনো পরিবর্তন আমার কথার মধ্যে নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা ঈমান আর তাকওয়ার সাথে আল্লাহর ওলি হবে, আল্লাহ বলেন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আছে। বলেন না সুবহানাল্লাহ। মহা পুরস্কারের ব্যবস্থা। আল্লাহ যে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আচ্ছা বলেন তো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ, এ কথাটা কি সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? আমাদের দেশে যে সকল আল্লাহর ওলিরা ছিলেন, ধরেন এখন নাই, তাদের সম্মান এখনো আছে না নাই? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম এখনো মানুষ শ্রদ্ধার সাথে নেয় কিনা? ইমাম শাফি রহিমাহুল্লাহর নাম মানুষ সম্মানের সাথে নেয় কিনা? কি দুনিয়াতে নিতেছে না মরার পরে নিতেছে? কি আমরা তো এর মতো মরিনি, আমরা তো এখনো দুনিয়াতে আছি। তা আমরা দুনিয়াতে থেকে তাদের প্রশংসা করতেছি কিনা? তাহলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া পাইছেন কিনা? ইমাম বুখারীর প্রশংসা আছে না নাই? হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রশংসা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা আছে না নাই? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রশংসা আছে না নাই? হ্যাঁ, এরকমভাবে আমাদের যত বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের নাম অবশিষ্ট আছে। শুধু আছে না, বরং মানুষ ইজ্জতের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে নেয়। এতটা শ্রদ্ধার সাথে নেয় যে নিজের বাবার নামটাও এত শ্রদ্ধার সাথে নেয়। বলে এটা কারণ কি? বলে কারণ হলো যে তাদের মধ্যে ঈমান আর তাকওয়া ছিল। কি ছিল? ঈমান আর তাকওয়া থাকার কারণে আল্লাহ তাদেরকে দামি বানাইয়া দিয়েছেন। আফজাল আহমদ জৌনপুরী দামাত বারকাতুহু এখানে ডাক দেওয়ার কারণে আমরা চলে আসছি। আচ্ছা, এখানে বৈশাখ কেউ কি বলছেন আফজাল আহমদ জৌনপুরী ওনার এটা ভালো না, এটা ভালো না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা কেউ বলছে? কেন বলে নাই? কি আল্লাহ আফজাল আহমদ জৌনপুরী বললে উনি আইসা আমাদেরকে পীড়া শুরু করবে এজন্য? বলে না। কেন বলে নাই? বলে তার প্রশংসার গুণাবলী সে আমাদেরকে শিখাইয়াও দেয় না, আর সে আমাদেরকে বলার জন্য বলে নাই। এবং এখানে যারা আছেন স্টেজে, আমার যে সকল ভাইয়েরা আছেন, এই মাহফিল কর্তৃপক্ষ একবারের জন্য বলে নাই যে হুজুর একটু পিসা হুজুরের একটু গুণগান গায়েন। বিশ্বাস করেন, কসম আল্লাহ, আমাদেরকে এই কথা শিখাইয়া দেয় নাই। আর এটা দেওয়ার জিনিসও না, আর দিলে আমরা করবো না, শিখিয়ে দিলে আমরা বলবো না। তো বলেন হুজুর কেন করেন? বলি আল্লাহ আমাদেরকে বাধ্য করছেন। কে বাধ্য করছেন? আল্লাহ আমাদেরকে বলতেছেন, আরে আল্লাহর ওলিদের আলোচনা করো, এজন্য করো যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এই অনুভূতি শক্তি চলে আসে যে আল্লাহর ওলি হওয়া ছাড়া রাস্তা নাই। আল্লাহর ওলি হইলে আমারও সম্মান বেড়ে যাবে, আমারও ইজ্জত বেড়ে যাবে, আমারও মাকাম আর অবস্থান বেড়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহর ওলি হওয়ার সিদ্ধান্ত কি নেওয়া যায়? আল্লাহর ওলি হওয়ার সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা আজকে আল্লাহর ওলির দরবার থেকে কে কে নিয়ত করতে পারি ফজরের নামাজ কাজা করব না? হ্যাঁ, আমার কাছে এমনও নিউজ আছে। হ্যাঁ, খেয়াল করেন, আমার কাছে এমনও নিউজ আছে, শুধু এই গাউদিয়া মাহফিলের কথা আমি বলতেছি না, বিভিন্ন মাহফিলের বাস্তব অবস্থা হলো এই যে রাতের বেলা তবারক নিয়ে, খিচুড়ি নিয়ে আর বিরিয়ানি নিয়ে যার যার বাড়িতে চলে যায়, নামাজ পড়ে না। কি ভাই কথা ঠিক নেই? হ্যাঁ, তবারক নিয়ে, খিচুড়ি নিয়ে কোথায় চলে যায়? লাইন ধরে গিয়ে বাসায় চলে যায়, গিয়ে একটা ঘুম দেয়। কি দেয়? বলে রাতে ঘুমাইতে পারি নাই। মনে রাখবেন, আপনার খিচুড়িটা যদি বড় হয়ে যায় আর ফজরের নামাজ যদি ছোট হয়ে যায়, ঈমান কিন্তু চলে যাবে। আমি শেষ করে দিচ্ছি, আপনার ঘুমটা যদি বড় হয়ে যায়, আপনার বিশ্রাম, আপনার আরামটা যদি বড় হয়ে যায়, ফজরের নামাজটা যদি আপনার কাছে ছোট হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি ঈমান নিয়ে আসছেন কিনা জানি না, তবে আপনি কিন্তু ঈমান নিয়ে বাসায় যেতে পারবেন না। এই জন্য ঈমান নিয়ে সবাই যাব। তো ঈমান নিয়ে আমরা যারা যেতে চাই, আমরা এই সিদ্ধান্ত নেই যে আমি তবারক, খিচুড়ি, বিরিয়ানি আমি কিছু পাই বা না পাই, আমার ওইদিকে কোনো চিন্তা নাই। আমার চিন্তা একটা, যে আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল ফজরের নামাজ থেকে এই যে জীবনে নামাজ ধরলাম, আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করব না। 2 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কোনোদিন জেনে শুনে 1 টাকাও হারাম খাবো না। রাজি আছেন? ভাই
খেয়াল করছেন কি কি করবো বলেন? 2 নাম্বার কি? হারাম খাবো না। হারাম খেলে কি আপনি আল্লাহর ওলি হতে পারবেন? 3 নাম্বার, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করব না, চেষ্টা করব মানুষের উপকার করার। রাজি আছেন? 4 নাম্বার, আমার এই শরীরটা এবং শরীরে যে কাপড়, এই শরীরের কাপড় এবং শরীর আমি চেষ্টা করব আমি আমার 7 গুণে যাই 24 ঘন্টা পাক পবিত্র রাখার। রাজি আছি? যারা কোরআন তেলাওয়াত করেন না আমি তাদেরকে অনুরোধ করব, শুধু পীরের তসবি দিয়ে ওই জিকির আজকার করে আপনি জান্নাত পাবেন না। কোরআন গেল কোথায়? আপনার ওজিফার মধ্যে, মামুলাতের মধ্যে সর্বপ্রথম থাকতে হবে কোরআন। বলে হুজুর আমি কোরআন পারি না। তো দুনিয়ার সব পারেন, কেন কোরআন পারবেন না? কোরআন শিখতে হবে না? কোরআন শিখতে হবে না? কোরআন কি বিজাতিরা শিখবে নাকি? কোরআন কাদের জন্য? আরে হুদাল্লিল মুত্তাকিন, যেই তাকওয়ার কথা বললাম। আরে আল্লাহ তাআলা তো এই কোরআন অবতীর্ণ করেছেন কি জন্য? মানুষের জন্য, হেদায়েতের জন্য আমাদের। তা আমরা যদি কোরআন গ্রহণ না করি, বলেন হেদায়েত পাবো? তাহলে আবার স্মরণ করে দিচ্ছি, 1 নম্বর কি বলছি বলেন? বলেন বলেন, নামাজ কাজা করব না। 2 নাম্বার হারাম, বলেন হারাম খাবো না। 3 নাম্বার কি? মানুষের উপকার করব, জেনে শুনে ইচ্ছাকৃত কারো কোনো ক্ষতি করব না। 4 নাম্বার, আমার শরীর এবং কাপড় আমি সদা সর্বদা আমি আমার সাধ্য অনুযায়ী পাক পবিত্র রাখবো। 5 নাম্বার, আমি অন্য সমস্ত আমলকে যেভাবে গুরুত্ব দিব, ঠিক কোরআন তেলাওয়াত করা এবং শিখাকেও সমানভাবে গুরুত্ব দিব। যদি এই 5টা সিদ্ধান্ত এখান থেকে একবারে দৃঢ়ভাবে যদি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আফজাল আহমদ জৈনপুরী দামাত বারকাতুহুম তিনিও জান্নাতে যাবে এবং আপনাদেরকে সারা জান্নাতে যাবে না। বলবে এই লোকগুলো আমার মাহফিলে এসে সবাই সিদ্ধান্ত নিছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমল করছে, অতএব আল্লাহ এই লোকগুলোর সারা আমি জান্নাতে যাব না। কারা কারা চান যে আমাদের পিসা হুজুরের সাথে জান্নাতে যাবেন? হুজুর জান্নাতে গেলে আমরা জান্নাতে যাব, সাথে বলেন কে কে রাজি আছেন? কোনটা, মাইনা না মাইনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসলে আমি কিছু অগুছালো কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বুঝার আমল করার তৌফিক দান করেন।